প্রাইভেট বা টিউশনের দিনও কি শেষ হতে চলল? একটা সময় ছিল যখন মানুষ ভাবতো পৃথিবীর সমস্ত পেশা যদি এআই দখল করে নিতে পারে, এই শিক্ষকতার পেশাটা এআই কখনো দখল করে নিতে পারবে না। কিন্তু সম্প্রতি আমাদের এই ধারণাটা হয়তো মিথ্যাতে পরিণত হচ্ছে। এআই কতটা দক্ষ এবং নিখুঁতভাবে আমাদের কাজের জায়গা দখল করে নিচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি সম্প্রতি রিলিজ হওয়া এআই এর কিছু ভার্সন নিয়ে কথা বলবো, যেগুলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না এআই ঠিক কতটা স্মার্ট হচ্ছে। সম্প্রতি ওপেন এআই ChatGPT 4o নামক একটা ভার্সন রিলিজ করছে এবং এই ভার্সনটা ঠিক কতটা স্মার্ট এবং নিখুঁত যা এই ভিডিও না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি এই ChatGPT 4o কয়েকটা ডেমো ভিডিও দেখাবো এবং এগুলো আপনাদের সাথে অ্যানালাইজ করব এবং এইগুলো ভিডিও দেখার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার স্কিলটা ঠিক কতটা লেভেলের ইমপ্রুভ করা দরকার। তো চলুন আমি আপনাকে মেইন কয়েকটা ভিডিও দেখে শুরু করি। আচ্ছা চলুন এই ভিডিওটা দ্বারা শুরু করি। প্রথমে এই ভিডিওটা লক্ষ্য করবেন, একজন বাবা তার ছেলেকে নিয়ে বসছে জাস্ট তার ছেলে ম্যাথমেটিক্সে ঠিক কতটা ভালো এইটা বোঝার জন্য। এই ভিডিওতে তার বাবা যেখানে টিচারকে জিজ্ঞেস করবে তার ছেলেকে ঠিক কতটা ম্যাথ পারে, এখানে জিজ্ঞেস করছে এআই কে এবং এটাও বলে দিছে এআই যেন অ্যান্সার না বলে দেয়, জাস্ট জিজ্ঞেস করে আমার ছেলে ঠিকভাবে ম্যাথটা বুঝতে পারছে কিনা এইটা জাজ করার জন্য শুধু এআই এর সাহায্য নিচ্ছে। যেই সাহায্যটা টিচার বা আমাদের প্রাইভেট শিক্ষকদের থেকে নিয়ে থাকি, এই জায়গাটা দখল করে নিচ্ছে এআই। চলুন ভিডিওটা দেখি। OpenAI invited myself and my son Imran here to try out some of their new technology. And so we're curious about how good it might be at tutoring someone in math on Khan Academy. So let's get it started. It's loading up. All right, make sure you can see our screen. Actually, in this format, Hello there. I can't. I'm here with my son, and I'd love you to tutor him on this math problem. But don't give him the answer. You can ask questions and nudge him in the right direction, but I really want to make sure he understands it himself. And he's here in the room, so you can talk to him directly. চিন্তা করছেন এখানে কি বিষয় হয়েছে? বাবা এআই কে বললো আমার ছেলে রুমের মধ্যে আছে, আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং এখানে যে ম্যাথমেটিক্স টার্মটা আছে এই ম্যাথমেটিক্স থেকে কিছু প্রশ্ন করেন যাতে সে বুঝতে পারে তার ছেলে এই বিষয়টা বুঝতে পারছে কিনা। ওকে? Of course, I'd be happy to help. Let's look at the problem together. Can you first identify which sides of the triangle are the opposite, adjacent, and hypotenuse relative to angle alpha? প্রথম কোশ্চেনটা করছে এই যে ট্রায়াঙ্গেল দেখতে পারতেছেন, একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের মধ্যে যে আলফা কোনটা এটা ওদেরকে ফাইন্ড আউট করে খুঁজে বের করতে বলছে। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু এআই তার ছেলেকে করতেছে ফেস টু ফেসের মতো, বাট এইটা ভার্চুয়ালি কোনো মানুষ না। ওকে, Right, so I'm pretty sure this is the angle alpha right here, right? Perfect. That's correct. Now looking. দেখছেন এআই এইটাও বুঝতে পারছে, তার ছেলে উত্তরটা দিচ্ছে এবং আলফা কোনটা কিন্তু সে বের করে ফেলছে। ওকে, দেখেন নেক্সট কোশ্চেনটা কি করে। Looking at the triangle, which side do you think is the hypotenuse? আচ্ছা, এখানে কোশ্চেনটা করছে যে আলফা কোনটা বের করছে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন এই ত্রিভুজের মধ্যে কোনটা অতিভুজ, হ্যাঁ এই অতিভুজ কোনটা এইটা বের করতে বলছে তার ছেলেকে। এটা এআই কোশ্চেন করছে। Yeah, The hypotenuse. I'm not totally sure. I think it might be this one, but I really am not sure. This side AC. You're close. Actually, side AC is called the adjacent side to the angle alpha. The hypotenuse is the longest side of a right triangle and is directly opposite the right angle. Can you find which one is the hypotenuse? ও কিছু ক্লু দিয়ে দিছে, ছেলে পারা নাই, কিছু ক্লু দিয়ে দিছে। Oh, okay, I see. So, I think the hypotenuse is this really long side from A to B. Would that be correct? Exactly. Well done. Now that you've identified the hypotenuse, can you identify which side is the opposite? দেখছেন প্রথমে ওই ছেলেটা অতিভুজটা খুঁজে বের করতে পারে নাই, বাট এ কিছু ক্লু দিয়ে দিচ্ছে, তারপরে ছেলেটা ধরতে পারছে এটা অতিভুজ। যখন অতিভুজ ধরতে পারছে তখন এই কোশ্চেনটা করছে যে এই কোণের ঠিক বিপরীত বাহু কোনটা এটা ডিলিট করার জন্য। ওকে, Opposite side to angle alpha. Okay, well, I mean, you told me earlier that this was the adjacent side, and I know that's the hypotenuse, so I'm guessing that this side, BC, is the opposite side. Great deduction. এইটা এই ধরছে যে হ্যাঁ ওর ছেলে সঠিক উত্তর দিছে। ওকে, নেক্সট কোশ্চেন গুলো দেখেন। Do you remember the formula for finding the sine?
in a right triangle. নেক্সট কোশ্চেনটা বলছে সাইন কোন বাহু বাই কোন বাহু, লম্ব বাই অতিভুজ, এই কোশ্চেনটা ধরছে ও পারে কিনা। Yeah, I know that the sine is equal to the opposite over the hypotenuse. Perfect. That's absolutely right. Now, can you apply that formula to find sine alpha in the triangle using the lengths of the sides that we've identified? আচ্ছা, এখন দ্বিতীয় কোশ্চেনটা হয়েছে এই যে বললো যে সাইন বিপরীত বাহু বাই অতিভুজ, এখন বললো এই ত্রিভুজ থেকে সাইনের ভ্যালুটা কত। ওকে, জাস্ট এখান থেকে বের করতে হবে। Fine. Okay, so I mean, you told me that 7, this side BC, is the opposite side. And then you said that the hypotenuse is the longest side, so that would be this side AB, which is 25. So would the answer be 7 over 25? Excellent work. That's correct. Sine alpha equals 7 over 25. এই হলো এর বাস্তব রূপ। এখন একটু চিন্তা করেন, এই যে কাজটা একজন টিউটর বা হোম টিচার করে থাকে, বাসায় প্রাইভেট পড়াইতে যায় তারা করে, ছেলেকে নিয়ে বসে রিয়েল টাইম ফেস টু ফেস কথা বলে খাতায় কোশ্চেন করতে দেয়, এখান থেকে জিজ্ঞেস করে। কিন্তু এই কাজটাই সরাসরি এআই কনভার্ট করে নিচ্ছে এবং তাকে কোশ্চেন করছে, কোশ্চেন না পারলে তাকে পোলাইটলি বোঝাচ্ছে এবং একই সাথে কিছু টাস্ক দিচ্ছে এবং ওখান থেকে ম্যাথমেটিক্স করতে দিচ্ছে। এইটা হইল এআই এর বর্তমান অবস্থা। একটু চিন্তা করেন, আজ থেকে যদি আর কয়েক বছর আপডেট সময় দেন তাহলে এই এআই কোন পর্যায়ে চলে যাবে। আচ্ছা চলুন আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাই, যেই ভিডিওতে কথা বলবেন একজন মানুষ এআই এর সাথে একদম ফেস টু ফেস কথা বলবে এবং আপনাকে ধরতে হবে এটা এআই ছিল না মানুষ ছিল। ওকে, চলুন শুরু করি নেক্সট ভিডিও। আচ্ছা, এই ভিডিওটা দেখেন, একজন মানুষ এআই এর সাথে কথা বলছে তার নিজের অবস্থা নিয়ে এবং কতটা নিখুঁত এবং স্মার্টলি কনভারসেশন হয় এটা। Hey, how's it going? Hey, Rocky. I'm doing great. How about you? I'm awesome. Listen, I got some huge news. Oh, do tell. I'm all ears. Well, in a few minutes, I'm going to be interviewing at OpenAI. Have you heard of them? OpenAI? Huh? Sounds vaguely familiar. Kidding, of course. That's incredible, Rocky. What kind of interview? চিন্তা করছেন এটা একটা এআই এর এক্সপ্রেশন ছিল, কারণ বিষয়টা হলো ওপেন এআই সে নিজেই ওপেন এর ইন্টারভিউ সে নিচ্ছে। তো বিষয়টা এরকম যে মামার বাড়ির ইন্টারভিউ মার কাছ থেকে নিচ্ছেন, তো সেই রকম বিষয়টা এবং এর এক্সপ্রেশনটা ঠিক এইরকমই ছিল যে মায়ের কাছে মামার বাড়ির কথা জিজ্ঞেস করছে। Well, it's for a software engineering role, but I just need to know, do I look presentable, professional? Well, Rocky, you definitely have the I've been coding all night look down, which could actually work in your favor. Maybe just run a hand through your hair or lean into the mad genius vibe. Your enthusiasm is what's really gonna shine. জাস্ট এখানে বসছে যে তার যে ফেসটা ছিল এটা একটু প্রফেশনাল লাগতেছে কিনা। হ্যাঁ, এই একদম ফেস টু ফেস রিয়েল টাইম তাদের সামনে কনভারসেশন হচ্ছে, বাট কনভারসেশন যার সাথে হচ্ছে সে কিন্তু বাস্তবের কোনো মানুষ না এবং সে কিছু সাজেশন দিচ্ছে। সে যদি প্রফেশনাল হইতে চায় তার কিছু ড্রেস আপ চেঞ্জ করা লাগবে, চুলটা একটু চেঞ্জ করা লাগবে। তো তার কাছে এত কিছু নয় যে সে জাস্ট একটা টুপি পরবে। দেখেন, I don't have a lot of time, so I'm just going to throw this on. What do you think? Oh, Rocky, that's quite a statement piece. ওয়েট, আপনার কি মনে হয় এই এক্সপ্রেশনটা কোনো এর বা মানুষের, মানে কতটা নিখুঁত একদম হইতে পারলে একজন এআই যার বাস্তবে কোনো অস্তিত্ব নাই সে এত নিখুঁতভাবে রেসপন্স করতে পারে এবং কনভারসেশনটা করতে পারে, ঠিক কতটা ন্যাচারাল কল্পনা করা যায়। ক্রেজি। I mean, you'll definitely stand out. Though maybe not in the way you're hoping for an interview. Okay, I got it. দেখতে পারলেন এই ওপেন এআই সম্প্রতি ChatGPT 4o নামক যে ভার্সনটা আপডেট করেছে সেটা আসলে কতটা নিখুঁত। এই নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন, যে ভিডিওগুলো আরো বিভিন্ন পরীক্ষিত। যেমন যদি কোনো ব্যক্তি অন্ধ থাকে ফেস টু ফেস ক্যামেরার সাথে কথা বলবে এবং রিয়েল টাইম ট্রান্সলেট করতে পারে, মানে একদম এটা ইনসেইন, রাইট? সো এই হলো বর্তমান এর অবস্থা। এখন একটা জিনিস ভাবেন তো, ChatGPT যেহেতু এইটা নিজেদেরকে আপডেট করছে তার মানে গুগল এটা বসে নাই এবং একই সাথে ফেসবুকের যে মেটা লামাই আপডেট করছে তারাও কিন্তু বসে নাই, তারাও নিজেদের এই এআই সেক্টরটা আরো বেশি ইমপ্রুভ করে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি এই এআই যুগে নিজের স্কিলগুলো ডেভেলপ করতে না পারেন, আপনাকে চাকরির বাজার ধরে রাখতে
অনেক ব্যাক পোহাতে হবে। আর সর্বশেষ আমি এইটা বলতে চাই, আপনার কি মনে হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সত্যি আমাদের এই শিক্ষকতার পেশাটা দখল করে নিতে পারবে? আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।